দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই কম্বোডিয়ায় নতুন করে হামলা শুরু করেছে থাইল্যান্ড। নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে এই হামলার দাবি ব্যাংককের। থাইল্যান্ডের সাথে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। ট্রাম্পের যুদ্ধবিরতি আহ্বান উপেক্ষা করেই দ্বিতীয় সপ্তাহে গড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। রোববার রাতভর ব্যাপক গোলাগুলি ও বোমাবর্ষণে কেঁপে ওঠে প্রতিবেশী দুই দেশের সীমান্ত। এতে হতাহত হয় বেশ কয়েকজন। নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে কম্বোডিয়ার ওপর নতুন করে হামলা বলে দাবি ব্যাংককের। দুই দেশের চলমান উত্তেজনায় বাস্তুচ্যুত হয়েছেন উভয় পক্ষের প্রায় 5 লাখ মানুষ। এ পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 2,60,000-এর বেশি থাই নাগরিক। বুরিরাম প্রদেশের একটি আশ্রয় কেন্দ্রেই ঠাঁই হয়েছে 10,000 মানুষের। এখানে খাবার ও পরিবেশ যথেষ্ট ভালো, কিন্তু তারপরেও আমরা আমাদের ঘর, গবাদি পশু, আমাদের পোষা প্রাণী নিয়ে উদ্বিগ্ন। আমরা দ্রুত বাড়ি ফিরতে চাই। সংঘর্ষ তীব্র হওয়ায় রোববার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত দেশে কারফিউ জারি করেছে থাই প্রশাসন। অন্যদিকে প্রতিপক্ষের সাথে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। তবে পোস্টে থাই সেনাদের ওপর বোমা হামলাকে দুর্ঘটনা বলায় নাখোশ হয় থাই সরকার। একে পরিকল্পিত হামলা বলে দাবি করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন। সেই সঙ্গে দুই দেশের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি বলেও জানান তিনি। আমাদের মধ্যে কোনো যুদ্ধবিরতি আলোচনা হয়নি, কোনো চুক্তিও হয়নি। ট্রাম্পের সাথে ফোন কলে আমরা শুধুমাত্র পরিস্থিতির আপডেট জানিয়েছি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার শতাব্দী প্রাচীন মন্দিরের মালিকানা নিয়ে যে বিরোধ তা এবার রূপ নিয়েছে ভয়ঙ্কর যুদ্ধে। গেল 7 দিনে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সংঘাতে হতাহত হয়েছেন অনেকে। নাসরিন আক্তার, চ্যানেল 24।